আসসালামু আলাইকুম। বিগত ২০ বছরে গুরুত্বপূর্ণ সব শব্দার্থ নিয়ে আজকের আয়োজন। যে কোনো চাকরির পরীক্ষায় এটি আপনার কনফিডেন্স বহুগুণে বাড়িয়ে দিবে। আদপান্ত এই শব্দের অর্থ হচ্ছে আগাগোড়া। আথাল এর অর্থ হচ্ছে গোয়াল। আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত। আমানত শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত। আশি আশি শব্দের অর্থ হচ্ছে সাপের বিষ দাঁত। এখানে কিন্তু দেখেন সাপও আছে, দাঁতও আছে, কিন্তু সাপের বিষ দাঁত নেই। সেই ক্ষেত্রে যদি একসাথে হতো সাপের বিষ দাঁত, সেই ক্ষেত্রে আমরা উত্তর করতে পারতাম। আপনারা হয়তো জানেন যে আগামীকাল থেকে আমাদের ইংরেজির একটা ফুল কোর্স চালু হচ্ছে, যেখানে আর মাত্র 60টি আসন খালি আছে। আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই এই নম্বরে ফোন দিয়ে রেজিস্ট্রেশনটা কনফার্মেশন করে নেবেন। ইনশাআল্লাহ ইংরেজি বিষয়ে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। হরিত হরিত অর্থ হচ্ছে সবুজ। আধেক আধেক শব্দটির সৃষ্ট রূপ হচ্ছে অর্ধেক। আশীর্বাদের প্রতিশব্দের শুদ্ধ বানান হচ্ছে আশিস। খেয়াল রাখবেন তালব্যস্বয়ে রস্বইকার এবং দন্তস্ব। আল্লাহ হাফেজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে রক্ষা করুন। ইতিকথা শব্দের অর্থ হচ্ছে ইতিহাস। ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব, এবং এর অর্থ কিন্তু আন্দোলনও হয়, কিন্তু দুটো অপশন যেহেতু আমরা দাগাতে পারবো না, সেক্ষেত্রে প্রথম অপশনটাই দাগাতে হবে। ইদৃশ শব্দের অর্থ হচ্ছে এরূপ। উৎকুল শব্দের অর্থ হচ্ছে উকুন। উন্মনা শব্দের অর্থ হচ্ছে অন্যমনস্ক। বানানটা খেয়াল করুন। উচ্চঘু শব্দের অর্থ হচ্ছে উশৃঙ্খল। উজবুক উজবুক বলতে বোঝায় আহাম্মক। উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ হচ্ছে সূত্রপাত হওয়া। উচাটন শব্দের সমার্থক শব্দ উৎকণ্ঠা। উদিচি বলতে বোঝায় উত্তর দিক। উদ্বাসন শব্দের অর্থ হচ্ছে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। উজ্জ্বল শব্দের সমার্থক শব্দ খোলতাই। শব্দটি একটু ডিফারেন্ট। এর আরেকটি অর্থ হচ্ছে শোভা। তালব্য শয়ে দীর্ঘকার, তারপর হচ্ছে ভ আকার। পরে শব্দটা দেখেন উশিস। উশিস শব্দের অর্থ হচ্ছে পাগড়ি। দেখেন এইরকম প্রশ্নই কিন্তু বিভিন্ন শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, নন ক্যাডার, বিসিএস, এই প্রশ্নগুলো ওই সকল পরীক্ষায় কিন্তু অহরহ আসছে। ওলেমা ওলেমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। এখানে পাশে নোটগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কোনো একটি প্রশ্ন নির্দিষ্ট একটি পরীক্ষার জন্য নয়। এই প্রিপারেশনটা আপনার যে কোনো ধরনের পরীক্ষা প্লাস চাকরির পরীক্ষা হোক, সেটা বিসিএস, পিএসসি অথবা নন ক্যাডার, গভর্নমেন্ট অথবা বেসরকারি, যে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন সবগুলোতেই কাজে লাগবে। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। কত উড়নাজাল বুনে এই চরণের উড়নাজাল শব্দের অর্থ কী? উড়নাজাল শব্দের অর্থ হচ্ছে মাকড়সার সুতায় তৈরি জাল। উর্ণনাভ উর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। ঋজু শব্দের সমার্থক শব্দ হচ্ছে সোজা। অ্যাপিটাফ শব্দের অর্থ সমাধিলিপি। ঐকতান বলতে বোঝায় সমস্বর। কার্কিট শব্দের অর্থ হচ্ছে কৃষিকর্ম। কোন্দা শব্দের অর্থ তালগাছের নৌকা। কর্তৃত্ব এর প্রতিশব্দ হচ্ছে ক্ষমতা। করন্তু শব্দের অর্থ হচ্ছে মৌচাক। মৌচাকের আরও যে সকল সমার্থক শব্দগুলো রয়েছে, যেমন মৌমাছির বাসা বা মধুচক্র। কাটারা কাটারা শব্দের অর্থ হচ্ছে কাঠগড়া।
নিচের কোনটি কনক মুকুট শব্দের অর্থ হচ্ছে সোনার মুকুট। কিরাত শব্দের অর্থ জাতি বিশেষ। করটি, করটি শব্দের অর্থ হচ্ছে মাথার খুলি। কিনাঙ্ক, কিনাঙ্ক শব্দের অর্থ হচ্ছে করা। এই করা শব্দটা একটু খেয়াল করুন। এই করা শব্দের মানে সহজ অর্থ যেটা সেটা হচ্ছে ঘষার দাগ বা ঘর্ষণ চিহ্নযুক্ত। কুহেলি শব্দের অর্থ কী? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুশিতজীবী বলতে বোঝায় সুদখোর। কুজ্জটিকা শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। একটু আগে দেখলাম আমরা কুহেলি, কুহেলি মানে কুয়াশা, কুজ্জটিকা এর অর্থও কিন্তু কুয়াশা। কালকুট, কয়ে দীর্ঘ উকার আছে, খেয়াল রাখবেন। কালকুট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিষ। কপট দক্ষিণ শব্দের সঠিক অর্থ হচ্ছে নিঃস্ব। শাকে দিনু কানা শোয়া পানি, এখানে কানা শোয়া শব্দের অর্থ হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ। কিরিট শব্দের অর্থ মুকুট। কিরিট শব্দের অর্থ হচ্ছে মুকুট। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। কোষ্ঠী, কোষ্ঠী বলতে বোঝায় জন্মপত্রিকা। কালাকাল শব্দের অর্থ হচ্ছে সুসময় এবং দুঃসময়। কর্বুর, কর্বুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। বানানটা একটু খেয়াল করেন। কর্বুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। কার্তিক দেখতে কেমন? দেখেন, এরকম উদ্ভট প্রশ্নও কিন্তু অনেক সময় আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু আসলে প্রশ্নটা কিন্তু অনেক রিলেভেন্ট। কার্তিক দেখতে রূপবান। কার্তিক মূলত ছিল সনাতন হিন্দু যুদ্ধ দেবতা। তিনি পরম পুরুষ শিব এবং আদি পরাশক্তি পার্বতীর সন্তান। কুশীলব শব্দের অর্থ হচ্ছে অভিনেতা। কুম্ভিলক শব্দের অর্থ হচ্ছে তস্কর। এর আরেকটি সাধারণ অর্থ হচ্ছে চোর। কুম্ভিলক শব্দের অর্থ হচ্ছে চোর, যাকে বলা হয় প্লেজারিজম। প্লেজারিজম বানানটি এরকম, যার অর্থ হচ্ছে কুম্ভিলক বৃত্তি। কুশপুত্তলি এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কুশ নির্মিত মানব মুকুট। ক্রিকোলাস, ক্রিকোলাস শব্দের অর্থ হচ্ছে গিরগিটি। ক্রোশ, ক্রোশ বলতে বোঝায় 3 কিলোমিটার। ভরা নদী ক্ষুরুধারা খরপরশা, এখানে খরপরশা শব্দ দ্বারা বোঝানো হয়েছে ধারালো। খরপরশা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ধারালো বর্ষা। খাদির শব্দের অর্থ ক্ষয়ের। ওর ক্ষয়ের শব্দের অর্থ হচ্ছে বিশেষ বৃক্ষের কষ নির্যাস হইতে প্রস্তুত পানের এক ধরনের উপকরণ, যাকে খদিরও বলা হয়। খপত, খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ। খদ্দত শব্দের অর্থ হচ্ছে জোনাকি। বানানগুলো কিন্তু একটু ডিফারেন্ট, অবশ্যই আপনাকে 2 থেকে 3 বার দেখতে হবে, কারণ ইংরেজিতে সিনোনিম অ্যান্টোনিম শেখা যতটা কঠিন বা মনে রাখা যতটা কঠিন, বাংলার ক্ষেত্রেও কিন্তু সেরকমই। গারল শব্দের অর্থ হচ্ছে বোকা। গৃদ্ধ, গৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে শকুন। গড্ডল শব্দের সমার্থক শব্দ ভেড়া। গুড়গুড়ি, গুড়গুড়ি শব্দের প্রতিশব্দ হচ্ছে, এর অর্থ হচ্ছে ফর্সি। তাহলে ফর্সি শব্দের অর্থ কি? ফর্সি হচ্ছে এক ধরনের বিশেষ্য পদ, যার অর্থ হচ্ছে দীর্ঘ নলযুক্ত ধূমপানের হুকা বিশেষ। গ্রাম এলাকায় যারা ছিলেন হুকা অবশ্যই চিনেন, যেটা দিয়ে আসলে ধূমপান করা হতো। গুড়গুড়ি শব্দের অর্থ হচ্ছে আলবোলা। দেখেন, ফর্সি এবং আলবোলা এটা কিন্তু সিনোনিম। তাহলে আলবোলা অর্থ কি? আলবোলা অর্থও কিন্তু দীর্ঘ নলযুক্ত ধূমপানের এক ধরনের হুকা বিশেষ। শব্দগুলো একটু ডিফারেন্ট, তাই মনোযোগ দিয়ে দেখবেন। ঘুমটি ঘরে থাকে কে? ঘুমটি ঘরে থাকে প্রহরী।
গুলতানি শব্দের অর্থ গল্প গুজব বা গাল গল্প। চারপাই, চারপাই শব্দের অর্থ হচ্ছে চৌকি। চৌকির যেমন চার পায়া থাকে, সেই ক্ষেত্রে এই শব্দটি হয়েছে চারপাই। চঞ্চু শব্দের অর্থ ঠোঁট। চাতাল শব্দটি দিয়ে বোঝানো হয় ধান শুকানোর জায়গা। ছ্যাঁকড়া গাড়ি এর অর্থ হচ্ছে নিকৃষ্ট মানের ঘোড়ার গাড়ি। জাঙ্গাল, জাঙ্গাল এর প্রতিশব্দ হচ্ছে বাদ। জাফরি শব্দের অর্থ হচ্ছে চৌকা ছিদ্রের বেড়া। গ্রামগঞ্জে মূলত এই শব্দটি ব্যবহার করা হয়, জাফরি অর্থাৎ চৌকা ছিদ্রের বেড়া। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। জবরজং শব্দের অর্থ হচ্ছে ঝাঁকালো। জগৎ শেঠ শব্দের অর্থ লগ্নির ব্যবসায়ী, অর্থাৎ যে ব্যবসায়ী ঋণ দিয়ে থাকে। জিম্মি শব্দের সঠিক অর্থ হচ্ছে নিরাপত্তার সঙ্গে রক্ষিত বন্দী। জুলমাত শব্দের অর্থ অত্যাচার। টিকা ভাষ্য এর অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। টেবু শব্দের অর্থ নিষিদ্ধ। তক্ষক, তক্ষক শব্দের অর্থ হচ্ছে সুতার। তয়খানা বলতে বোঝায় ভূগর্ভস্থ কক্ষ, যেটা গ্রীষ্মকালে বসবাসের জন্য তৈরি করা হয়। তন্ডুল শব্দের অর্থ হচ্ছে চাল। থরে বিথরে কথাটির অর্থ হচ্ছে স্তরে স্তরে। দাদুরি শব্দের অর্থ হচ্ছে ব্যাং। দাতব্য শব্দের অর্থ দানযোগ্য। দুর্বোধ শব্দের অর্থ হচ্ছে দুর্বোধ্য, এর অর্থ হচ্ছে সহজে বোঝা যায় না এমন। দৈবারিক শব্দের অর্থ দারোয়ান। দাখিলা শব্দের অর্থ হচ্ছে খাজনার রসিদ। ধীমান শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। এই ধী শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। শুক্তি, শুক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক। শকট শব্দের অর্থ গাড়ি। আর সবল শব্দের অর্থ তালব্যস্য ব ল। সবল শব্দের অর্থ হচ্ছে বহুবর্ণিল। বহুবর্ণিল বলতে বোঝায় অনেক বর্ণযুক্ত। আজকে এ পর্যন্তই। আর যারা ইংরেজি ফুল কোর্সের উপর ক্লাসগুলো করতে চান, তারা ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করবেন, সেখানে সব নিয়মাবলী দেওয়া আছে। আর যারা ভিডিও ডেসক্রিপশন দেখতে একটু সমস্যা বোধ করবেন, তারা হচ্ছে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ স্বপ্ন স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।